নারায়ণগঞ্জে উৎপল রায় নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের টানবাজার শাহপাড়া এলাকার ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে উৎপল রায়ের গৃহকর্মী এবং তার বাড়ির দারোয়ান পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ। হাবিবুর রহমানের তথ্য, ছবিতে প্রতিবেদন। সোমবার রাতে নিহত উৎপল রায়ের ছেলে উজ্জ্বল রায় বাড়ি ফেরেন। দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও কেউ না খোলায় লক ভেঙে ভেতরে গিয়ে দেখেন তার বাবার গলা কাটা মৃতদেহ। সদর থানাধীন শাহপাড়া এলাকার একটি 7তলা ভবনের 4র্থ তলায় এ ঘটনা ঘটে। উজ্জ্বল রায় ও এলাকার লোকজন মনে করছেন ডাকাতির পর এ হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই, গলা কাটা অবস্থায়, সম্ভবত সাথে ওনার মাথায়ও ইনজুরি আছে। বাবা আসলে যে রুমে ঘুমাতেন সেই রুমের যেই আলমারির লক খোলা, ভাঙে নাই, চাবি দিয়েই খুলছে। খুলে সিন্দুক এবং অন্যান্য ড্রয়ার থেকে আনুমানিক 10 থেকে 15 ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় 1 লাখ টাকা লুট করে নিয়ে যায়। আগের ভাড়াইটা আমি তো আসতে 4 বছর, কিন্তু ওনার তো কোনো খারাপ দেখি নাই। বড় ছেলে এখানে লকত আছে, বাড়িতে আছে। আমি গেছি, যার পর দরজা খুলছি, ডেড বডি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। বিল্ডিং এর পিছনে একটি রক্তাক্ত বটিদা পাই, সম্ভবত সেই বটিদা দিয়ে ওনার গলা জবাই করা হয়েছে। ওই বিল্ডিং এর যেসব সিসিটিভি ফুটেজ আছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। নিহতের ছেলে জানান, বন্দর উপজেলা থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় এসে কাজ করতেন। সন্ধ্যা 6:30টার দিকে তিনি এসে আবার 9:30টার মধ্যে চলে যান। এ ঘটনার পর থেকে সেই গৃহকর্মী এবং বাড়ির দারোয়ান পলাতক। বাড়ির মালিক, দারোয়ান ও গৃহকর্মীর পরিচয় নিশ্চিত করতে পারেননি, দেখাতে পারেননি তাদের জাতীয় পরিচয়পত্র। 2 ছেলে, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, সে চাকরি করবো কেন? কাজের বুয়া সকালে আসে 8টা 9টায় জায়গা পাকশা করে, এরপরে আসে কিনা আমি জানি না। হাসিবা আলী বর্ণা, 71।